Bonjour à tous, j'espère que vous allez bien. monsieur ইন্টারপ্রেটের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ফরাসি ভাষার একটি গুরুত্বপূর্ণ মড কন্ডিশনাল প্রেজেন্ট নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা কন্ডিশনাল প্রেজেন্ট এর ডেফিনিশন বা সংজ্ঞাটি দেখে নেই। Le conditionnel présent exprime une action soumise à une condition, une hypothèse, un souhait, une polythèse ou encore une information incertaine. তার মানে হচ্ছে ফরাসি ভাষায় আমরা যখন মনের ভাব প্রকাশ করতে গিয়ে কোনো শর্ত সাপেক্ষে কোনো কিছু বলি অথবা আমরা অনুমান ভিত্তিক কিছু বলি, আমরা আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রকাশ করি অথবা কারো কাছে ভদ্রভাবে কোনো কিছু চাই। এসব ক্ষেত্রে আমাদেরকে কন্ডিশনাল প্রেজেন্ট ব্যবহার করতে হয়। Par exemple, si j'avais de l'argent, j'achèterais une voiture. Si j'avais de l'argent, j'achèterais une voiture. যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি একটি গাড়ি কিনতাম। তাহলে এটা হচ্ছে হাইপোথেটিক্যাল কথাবার্তা। মানে হচ্ছে এখন আমার কাছে কোনো টাকা নাই। এটাই হচ্ছে বাস্তবতা। তার জন্য আমি গাড়ি কিনতে পারতেছি না। কিন্তু যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি নিশ্চিতভাবে গাড়ি কিনতাম। ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করতেও কিন্তু আমরা কন্ডিশনাল ফ্রেজও ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি বলি j'aimerais voyager autour du monde. I would love to travel around the world. আমি পুরা বিশ্ব ভ্রমণ করতে চাই। এটা আমার চাওয়া পাওয়া, এটা আমার souhait বা আমার ইচ্ছা। সেটা পূরণ হতে পারে আবার নাও হতে পারে। কাউকে কোনো পরামর্শ দিতে গিয়েও কিন্তু আমরা কন্ডিশনাল ফ্রেজও ব্যবহার করতে পারি। যেমন যদি বলি tu devrais te reposer un peu. তোমার সামান্য রেস্ট নেওয়া উচিত। এটা হচ্ছে এটি conseil বা পরামর্শ। Pour exprimer une demande polie, nous pouvons utiliser le conditionnel présent aussi. Par exemple, pourriez-vous m'aider s'il vous plaît? Je voudrais avoir un rendez-vous s'il vous plaît. ভদ্রভাবে কারো কাছে কোনো কিছু চাইতে আপনি conditional présent ব্যবহার করতে পারেন। Nous pouvons également utiliser le conditionnel présent pour exprimer une information incertaine ou non confirmée. আমরা কোনো ইনফরমেশন যখন ভেরিফাই না করে অনুমানের উপর ভিত্তি করে বা কোনো খবরের উপর ভিত্তি করে আমরা কোনো মতামত দেই, তখন কিন্তু কন্ডিশনাল প্রেজেন্ট ব্যবহার করতে পারি। Par exemple, selon les journaux, le président démissionnerait. পত্রিকার খবর অনুযায়ী প্রেসিডেন্ট পদত্যাগ করবেন। এটা কোনো কনফার্ম খবর না বা এটা আমি ভেরিফাই করে নাই। এটার কোনো প্রুফ আমার কাছে নাই। চলুন আমরা কন্ডিশনাল প্রেজেন্ট মোডে কিভাবে কনজুগেশন করতে হয় সেটা শিখে নেই। তার আগে একটি কথা বলে নেই, কন্ডিশনাল প্রেজেন্ট পড়া শুরু করার আগে আপনি যদি ফিউচার সাম্পল অলরেডি শিখে থাকেন তাহলে আপনার জন্য কনজুগেশন করা একদম সহজ হয়ে যাবে। কারণ কন্ডিশনাল প্রেজেন্ট মোডে আপনাকে কনজুগেশন করতে হলে যেকোনো ভার্বের ফিউচার সাম্পলে রাজিক্যালটি আপনাকে নিতে হবে এবং তার সাথে আপনি ইমপারফেক্ট এন্ডিংটি যোগ করে দিবেন। যেমন আমরা যদি ৩ টি ভার্ব দেখি parler, finir, prendre. Je parlerai, tu parlerais, il parlerait, elle parlerait, on parlerait, nous parlerions, vous parleriez, il, elle parlerait. A, I, E, N, T এটার উচ্চারণ হবে এ। তাহলে এ, 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 ইয়ং, ইয়ে, এ। তার মানে সেটা হচ্ছে imparfait terminaison. তারপরে finir ভার্বের ক্ষেত্রে je finirai, tu finirais, il finirait, nous finirions, vous finiriez, il, elle finirait. prendre ভার্বের ক্ষেত্রে je prendrais, tu prendrais, il, elle prendrait, nous prendrions, vous prendriez, il, elle prendrait. Quelle est la différence entre le futur simple et le conditionnel présent? Conditionnel présent এবং future simple এর মধ্যে মূল পার্থক্যটা কোন জায়গায়? কারণ conditional present অথবা future simple এ আমরা যখন conjugation করি দেখতে মোটামুটি একই রকম মনে হয় বা
উচ্চারণটা প্রায় সিমিলার মনে হয়, যদিও একটু পার্থক্য আছে। মূল পার্থক্যটা হচ্ছে উম যখন আমরা ফিউচার সাম্পল এর কথা বলি, কোনো একটা বা অ্যাকশন এর কথা বলি, সেটা হচ্ছে action certaine, মানে হচ্ছে এটা নিশ্চিত। ঠিক আছে? Par exemple, demain je partirai en vacances. Demain je partirai en vacances. আমি আগামীকাল হলিডেতে যাব। তার মানে এটার জন্য যে প্রিপারেশন, সময়, টাকা সবকিছু আমার রেডি আছে। ওকে? আমি যদি বলি si j'avais le temps, je partirais en vacances. যদি আমার সময় থাকতো তাহলে আমি হলিডেতে যেতে পারতাম। Action soumise à une condition ou à incertaine. এটা একটা শর্তের উপর ভিত্তি করে বলা হয়েছে, যদি আমার সময় থাকতো। ঠিক আছে? অথবা এটা অনিশ্চিত, এটা কোনো নিশ্চয়তা নাই। ঠিক আছে? এটাই হচ্ছে কন্ডিশনাল প্রেজেন্ট এবং ফিউচার সিম্পল এর মধ্যে মূল পার্থক্য। যদি আমরা বাক্যটি সি প্লাস imparfait দিয়ে শুরু করি, তাহলে কন্ডিশনাল প্রেজেন্ট দিয়ে বাক্যটি কমপ্লিট করতে হয়। Par exemple, si on dit si j'étais riche, si plus j'étais, c'est imparfait. Si j'étais riche, j'achèterais une maison. যদি আমি ধনী হতাম, আমি একটি বাড়ি কিনতাম। Si j'étais riche, j'achèterais une maison. যারা ফরাসি ভাষা শেখার প্রতি অনেক প্যাশনেট কিংবা অনেক ডেডিকেটেড, আশা করি তাদের জন্য ভিডিওটি অনেক উপকারে আসবে। যদি আপনি টপিকটি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে স্ক্রিনে দেয়া এই ৩ টি ফ্রেজ কমপ্লিট করে কমেন্ট বক্সে জানিয়ে দিন। পরবর্তীতে আমি সময় করে আপনাদেরকে সঠিক উত্তর জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে মুসলিম ইন্টারপ্রেটের সাথে থাকার জন্য। আপনারা নতুন, নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং সাথে ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন। যদি আমাদের কনটেন্ট ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। Au revoir.